হরে কৃষ্ণ বন্ধুরা, সকলকে অনেক শুভেচ্ছা জানিয়ে ব্লগটা শুরু করছি। কিন্তু আজকের ব্লগটা শুরু হবে আমার ভগবানের কথা দিয়ে। একদিন অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে কেশব, মৃত্যু যখন সকলের নিশ্চিত, তাহলে আমরা সৎসঙ্গ, ভজন, কীর্তন কেন করছি? যারা সংসার ভোগ, কামনা, বাসনা পূর্ণ করছে, তাদেরও মৃত্যু হবে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে পার্থ, বিড়াল যখন ইঁদুর ধরে তখন দাঁত দিয়ে কামড়ে ধরে তাকে বধ করে ভোজন করে, কিন্তু সেই দাঁত দিয়ে যখন নিজের বাচ্চাকে কামড়ে ধরে তখন বধ করে না, কোমলভাবে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করে। দাঁত একই, মুখও একই, কিন্তু পরিণাম পৃথক পৃথক। ঠিক তেমনি মৃত্যু সকলেরই নিশ্চিত, কিন্তু একজন প্রভুর ধামে আর অপরজন ৮৪ চক্রে। মৃত্যু সকলেরই অনিবার্য, জন্মিলে মরিতে হবে, এটাই আমাদের বিধির বিধান। দেহে যতক্ষণ আপনার প্রাণবায়ু থাকবে, আপনি দেহকে যেভাবে পরিচালনা করবেন তার ওপর নির্ভর করে আপনার প্রাপ্তি ঘটবে। জড়সুখ ভোগ করে যদি সম্পূর্ণ জীবন অতিবাহিত করেন, কৃষ্ণ সেবায় নিজেকে সমর্পণ না করেন, তবে মৃত্যুর পর এই দুঃখালয় নামক জগতে আপনাকে নানা দেহে বারবার এসে কর্মফল ভোগ করতে হবে। কড়া বসিয়ে দিয়েছি, রান্না করব আজকে একটা পাঁচমিশালি সবজি, আলু, পটল, কুমড়ো এবং সজনে ডাঁটা দিয়ে। এটা রসা হবে না, একটু শুকনো শুকনো হবে। রান্না করব আর ভগবানের কথা আলোচনা করব। তো যেটা বলছিলাম, এটার মধ্যে হলুদ, আদা, একটু মিষ্টি, নুন, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে সাধারণভাবে করব। মৃত্যু সকলেরই অনিবার্য জানলাম আমরা, কিন্তু যারা ভগবানের সেবা করেন বা ভগবানের কথা শ্রবণ করেন বা ভক্তিপথে আসেন, তাদের কি হবে? আর যারা কৃষ্ণ সেবায় নিজেকে নিয়োজিত করছে না, তাদের কি হবে? আমি সেটাই বলবো। আপনি জড়সুখ ভোগ করে যদি সম্পূর্ণ জীবন অতিবাহিত করেন এবং কৃষ্ণ সেবায় নিজেকে নিয়োজিত না করেন বা সমর্পণ না করেন, তবে মৃত্যুর পর এই দুঃখালময় নামক জগৎ সংসারে আপনাকে নানা দেহে নানাভাবে বারবার ফিরে আসতে হবে এবং কর্মফল ভোগ করতে হবে। এটা বললাম আমি, যদি ভগবানের সেবা না করেন, কৃষ্ণ সেবায় নিজেকে নিযুক্ত না করেন। এদিকে উচ্ছে ভাজাটা বসিয়ে দিয়েছি, হচ্ছে উচ্ছে ভাজা, ওদিকে কুমড়ো পটল আলুর সবজিটা হচ্ছে। তো রান্নার সাথে সাথে আমি একটু ভগবানের কথা বলি। এই সবজিটা হয়ে গেছে, নামিয়ে দিয়ে আর একটা সবজি আমি বসিয়ে দেবো। ডাল ভিজিয়ে রেখেছিলাম রাতে এবং মিক্সিতে পেস্ট করে নিয়েছি, একটু বড়া আলুর রসা বানাবো। ডাল আমাদের প্রত্যেক দিন দরকার নিরামিষভোজীদের জন্য, তো সেই জন্য আজকে আমি ডালের বড়া দিয়ে আলু দিয়ে একটু রসা বানাবো। এবার আমি বলবো, যারা কৃষ্ণ ভজনা করেন বা সাধনা করেন তাদের কি হবে। যারা কৃষ্ণ ভজনা করে জীবন অতিবাহিত করছেন এবং শুদ্ধ ভক্তি ও পূর্ণ বিশ্বাস নিয়ে অনাদির আদি গোবিন্দের ভজনা করেন, সাধুসঙ্গ করেন, তাহলে মৃত্যুর পর স্বয়ং ভগবান তার সঙ্গী হবেন। হরে কৃষ্ণ। কৃষ্ণ ভাবনায় জীবন অতিবাহিত করার ফলে হয়তো মৃত্যুর পর তাকে এই জড়জগতে আর ফিরে আসতে হবে না, স্বয়ং পরমেশ্বর ভগবানের শ্রীচরণে ঠাঁই পাবেন। এটাই হলো ভগবানের যারা সেবা করবে এবং না করবে তাদের পরিণতি। রান্নাগুলো সব হয়ে গেছে, ভগবানের বাটিতে সমস্ত ভোগগুলো আমি নিয়ে নিয়েছি, ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছি। ভোগ নিবেদন করা যেমন ভক্তি সহকারে এটা আমার কাজ, তেমনি পরিবারে যারা আছে তাদেরকে পরম স্নেহে এবং তাদেরকেও যত্ন সহকারে এই প্রসাদ বিতরণ করাও আমার কাজ। এবং বাড়িতে যারা যারা প্রসাদ ভোজী আছে তাদের সকলকে প্রসাদ তারা যেন এই অপ্রাকৃত মহাপ্রসাদ আনন্দ করে গ্রহণ করে। প্রসাদে আমাদের সর্ব আশা পূরণ হয়, প্রসাদে আমরা পারমার্থিক উন্নতি লাভ হয় এবং প্রসাদে আমরা
ভক্তি জীবনে অগ্রসর হই। তো সকলে প্রসাদ ভোজী হন, ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করুন, এই কথাই আমি বারবার বলে যাই। তো এবার আমি বাড়ির সকলকে প্রসাদ দিয়ে দেব, নিজেও প্রসাদ পাবো। সকলে জানো তোমরা আমি বেরিয়ে যাই, স্কুলে ব্যস্ত থাকি। তো প্রসাদ পেয়ে আমি স্কুলের উদ্দেশ্যে রওনা দেব। তার আগে তোমাদের দেখিয়ে দিই আজকে ভগবানকে কী কী দিয়েছিলাম। ভগবানের ভোগের থালায় ছিল অন্ন, ঘি, তুলসী পাতা অবশ্যই দিয়েছি, গঙ্গা জল, উচ্ছে ভাজা ছিল, আর পটল কুমড়ো আলু আর সজনে ডাঁটার একটা সবজি ছিল, যেটা আমি খুব সাধারণভাবেই করেছি, সবাই যেভাবে করো। আর ছিল ডালের বড়া আর আলুর রসা, যেটা আমি ছোলার ডাল ভিজিয়ে রেখে করেছিলাম, বড়া ভেজে নিয়ে। আর ছিল টক দই। তো তোমরা সকলে ভোগ প্রসাদ দর্শন করো এবং ভগবানের কৃপা লাভ করো। আজ এই পর্যন্ত। সকলে ভালো থেকো। রাধে রাধে।